আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের সাব ইন্সপেক্টর ভাইবা পরীক্ষা, আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। আজকে আমরা সাব ইন্সপেক্টর রিয়েল ভাইবার ১ নম্বর পর্বটি দেখব। যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন বিদ্যাগুরু পেজটিতে ফলো দিয়ে রাখবেন। প্রার্থী প্রবেশের আগে অনুমতি দিলেন আসতে পারি স্যার, এরপর বোর্ড তাকে আসার অনুমতি দিলেন। প্রার্থী ভিতরে ঢুকে সালাম দিলেন। তো আপনারাও প্রথমে অনুমতি নেবেন, এরপরে কাছে গিয়ে ডিস্টেন্স বজায় রেখে সালাম দেবেন এবং বসতে বললে বসবেন। তো এরপর থেকে জিজ্ঞেস করেছিল পড়াশোনা কি হিসাব বিজ্ঞান থেকে করেছেন। তো আপনাদেরকেও কিন্তু জিজ্ঞেস করা হবে যে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং সেই বিষয়ভিত্তিক প্রশ্ন কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে। তো তাকে জিজ্ঞেস করেছিল হিসাব বিজ্ঞান মানে কি। যেহেতু তিনি হিসাব বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, হিসাব বিজ্ঞানের বিষয়ভিত্তিক প্রশ্ন তাকে জিজ্ঞেস করবে, এটা একটা কমন ব্যাপার। আপনারা যারা বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন, কেউ রাষ্ট্রবিজ্ঞান, কেউ অর্থনীতি, কেউ সমাজবিজ্ঞান, কেউ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার, কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ফিশারিজ, এগ্রিকালচার, বিভিন্ন জন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং ভাইবা পরীক্ষা দিতে যাবেন। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন, বিষয়ভিত্তিক প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবেই। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল হিসাব বিজ্ঞান মানে কি। তো তিনি বলেছিলেন যে শাস্ত্র পাঠ করলে হিসাবকে সঠিকভাবে সংরক্ষণ ও লিপিবদ্ধকরণ করা যায় তাকে হিসাব বিজ্ঞান বলা হয়। তো এই সংজ্ঞা শুনে বোর্ড তাকে জিজ্ঞেস করেছিল শুধু সংরক্ষণ আর লিপিবদ্ধকরণ আর কিছু করে না হিসাব বিজ্ঞান, অর্থাৎ বোর্ডের হয়তো আরো এক্সপেকটেশন ছিল হিসাব বিজ্ঞান সম্পর্কে ডিটেলস একটা সংজ্ঞা শোনার। তো এরপর তিনি বলেছিলেন যে স্যার করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করে, এছাড়া হিসাব সম্পর্কিত তথ্য জালিয়াতি নির্মূল করে, হিসাবের শ্রেণীবিন্যাসকরণে সহায়তা করে থাকে। এরপর তাকে জিজ্ঞেস করা হয়েছিল তাহলে সংজ্ঞায় এগুলো বললেন না কেন। তো তিনি বলেছিলেন স্যার ব্যবহারিক দিক থেকে এগুলো সবকিছুই সুষ্ঠু সংরক্ষণ ও লিপিবদ্ধকরণের একটা অংশ। তো দেখুন, এরকম পরিস্থিতিতে যদি আপনারা পড়েন, আপনাদেরকেও যদি ঠিক একইভাবে জিজ্ঞেস করে, তো আপনারা এর উত্তরগুলো এভাবে দিতে পারেন। আর এজন্যই এই রিয়েল ভাইভাগুলো অত্যন্ত উপকারী। এরপর তাকে জিজ্ঞেস করেছিল লুকা প্যাসিওলির সম্পূর্ণ নাম কি। এই প্রশ্নটা কিন্তু হিসাব বিজ্ঞান থেকে যারা ভাইবা পরীক্ষা দিবেন তাদের প্রায় সকলকে জিজ্ঞেস করে যে হিসাব বিজ্ঞানের জনকে তার সম্পূর্ণ নাম কি। এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই আপনারা জেনে যাবেন। তো তার সম্পূর্ণ নাম হচ্ছে লুকা বার্টলোমিও ডি প্যাসিওলি। তো তখন তাকে আবার জিজ্ঞেস করেছিল যে উচ্চারণ কি ঠিক আছে কিনা, অর্থাৎ এই উচ্চারণটা আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন। তো তিনি বলেছিলেন স্যার আমার জানা মতে ঠিক আছে। তো আপনারা কিন্তু এই উচ্চারণের ব্যাপারটা মাথায় রাখবেন। এরপর তাকে জিজ্ঞেস করেছিল কন্ট্রা এন্ট্রি কি। তো তিনি এর উত্তরে বলেছিলেন স্যার নগদান বইতে যখন এমন কোনো লেনদেন লিপিবদ্ধ করা হয় যেখানে একই সাথে ক্যাশ ও ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তখন সেই এন্ট্রি বা হিসাবকে কন্ট্রা এন্ট্রি বলে। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কন্ট্রা এন্ট্রি কাকে বলে, হিসাব বিজ্ঞান থেকে যারা ভাইবা দিবেন পূর্বেই বলেছে এই ভিডিওটি আপনাদের অত্যন্ত কাজে দিবেন। এরপর বোর্ড তাকে জিজ্ঞেস করেছিল হিসাব বিজ্ঞান পড়ে পুলিশ হলে এমন কি সুবিধা তুমি পাবে যা অন্য কোনো ডিপার্টমেন্টে পাবে না। রাষ্ট্রবিজ্ঞান থেকে যারা পড়েছেন তাকে জিজ্ঞেস করতে পারে যে রাষ্ট্রবিজ্ঞান থেকে পড়ে আপনি পুলিশে কি ভূমিকা রাখতে পারেন। আপনি অর্থনীতিতে পড়েছেন, অর্থনীতির জ্ঞান কিভাবে পুলিশ ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারেন। আপনারা যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের সাথে পুলিশের কি সম্পর্ক রয়েছে বা পুলিশ ডিপার্টমেন্টে আপনি আপনার বিষয়গত জ্ঞান কিভাবে কাজে লাগাতে পারেন, এর একটা উত্তর আপনারা রেডি করে নিয়ে যাবেন। তো তিনি নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলেছিলেন। তো কিভাবে বোর্ডকে সন্তুষ্ট করবেন, করতে গেলে অবশ্যই আপনাকে পূর্ব থেকে উত্তর সাজিয়ে নিয়ে যেতে হবে। আমি এখানে আপনাদেরকে একটা উত্তর সাজিয়ে দেখাচ্ছি। দেখুন, আপনারা বলতে পারেন স্যার আমি দেখেছি হিসাব বিজ্ঞান থেকে 10ম গ্রেডের যে চাকরিগুলো আমি করতে পারি তার তুলনায় এসআই এর সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। এই চাকরিতে বেতনের পাশাপাশি টিএডিএ ভাতা, মামলা পরিচালনা ভাতা, রেশন সহ অনেক সুযোগ সুবিধা আছে যা অন্য ডিপার্টমেন্টে নেই। যেমন ব্যাংকে যদি চাকরি করি তবে ব্যাংকে বসেই সেবা দিতে হবে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে শুধুমাত্র তাদেরকেই আমি সেবা দিতে পারবো। কিন্তু এই চাকরি আমাকে সর্বসাধারণ সকল মানুষের সেবা করার সুযোগ করে দেবে। আসলেই কিন্তু সত্য। আপনি এই অ্যাকাউন্টিং এ পড়ে আপনি হয়তো ব্যাংকে জব করলেন, তো ব্যাংকে আপনি তাকেই সুবিধা দিতে পারবেন, তাকেই সেবা দিতে পারবেন যার ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।
এবং যারা ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া রয়েছেন তাদেরকে সেবা দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা ব্যাংকেও আসবে না। কিন্তু আপনি যদি পুলিশ হয়ে থাকেন তাহলে আপনি রাস্তাপথ থেকে শুরু করে গ্রামগঞ্জে শহরে আপনার কর্মস্থল যেখানেই হোক না কেন সেই সকল মানুষকে আপনি সেবা দিতে পারবেন। তো এইভাবে আপনারা উত্তরগুলো সাজিয়ে নিয়ে যাবেন। এরপর বোর্ড তাকে বলেছিল, ঠিক আছে আপনি এখন আসুন। তো তিনি ধন্যবাদ দিয়ে কাগজপত্র নিয়ে চলে আসলেন। কাগজপত্র নেওয়ার সময় বোর্ড তাকে বলেছিলেন, পড়ালেখা চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা। এসআই ভাইবা বোর্ডে যা জিজ্ঞেস করতে পারে সেগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে আমাদের নোটে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ পঠিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয় থেকে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করা হবে। প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন। তো আপনি যখন বলবেন আমি এই বিষয় নিয়ে পড়াশোনা করেছি, তখন হয়তো আপনাকে জিজ্ঞেস করবে সেই বিষয়ের জনককে। আপনার পঠিত বিষয় সম্পর্কে একেবারে বেসিক লেভেল থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে। মনে রাখবেন, তারা খুব বেশি গভীরে প্রশ্ন ধরে না। আপনার বিষয়ভিত্তিক বেসিক যে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে সেই সব প্রশ্নের উত্তর না দিতে পারলে ভাইভাতে নাম্বার কম পাবেন, এটা ভালো করে মাথায় রাখবেন। কারণ দীর্ঘ 4-5 বছর যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের বেসিক জিনিসগুলো অবশ্যই আপনার জানা থাকা দরকার। সেই বিষয়টিও আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন না কেন সেই বিষয়ের বিষয়ভিত্তিক ভাইবা নোট পেয়ে যাবেন আমাদের কাছে। এছাড়াও আরেকটি নোট পাবেন যেখানে 50+ এসআই রিয়াল ভাইবা সংযোজিত রয়েছে। এই রিয়াল ভাইবাগুলো দেখলে বুঝতে পারবেন ভাইবা বোর্ডের প্রশ্ন কেমন হয়ে থাকে, ভাইবা বোর্ডের পরিবেশ কেমন হয়ে থাকে। যেহেতু হাতে সময় কম, এই সব বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের এই ভাইবা প্যাকেজের বিকল্প কোনো কিছু নেই। কারণ এসআই এর এই ভাইবা প্যাকেজে আপনার যা যা দরকার তার সবটাই সুন্দরভাবে গোছানো রয়েছে। আমাদের এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তবে এসআই ভাইবা নিয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। কাজেই দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ ভালো কিছুই হবে।